ক্যামেরা কিংবা কলম থেমেছে বুলেটের আঘাতে। জুলাই যায় জুলাই আসে, রাষ্ট্রের দায় যতটুকু তার চেয়ে শহীদ পরিবারের দহন যেন দ্বিগুণ। রাষ্ট্রীয় স্বীকৃতি আর মূল্যায়নের অপেক্ষায় জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার। শহীদদের রাজনৈতিক তকমা দিয়ে আলাদা না করারও জোর দাবি এসব পরিবারের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান, উত্তাল রাজপথের প্রতিটি মুহূর্ত ইতিহাস হয়ে উঠছিল ক্যামেরার ফ্রেমে। সেই ইতিহাস কলমে আর ক্যামেরায় তুলে ধরতে গিয়ে বুলেটের আঘাত নিভিয়ে দেয় প্রাণের আলো। গণমাধ্যম কর্মীদের হাতে ছিল ক্যামেরা, গলায় ছিল পরিচয়পত্র, তবুও থামেনি গুলি। সিলেটের বন্দরবাজারে মিছিলের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন আবু তাহের মোহাম্মদ তুরাব। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জুমার নামাজের পর ছাত্র জনতার আন্দোলনের ছবি তুলতে গিয়ে ফ্রিল্যান্সার তাহির জামান প্রিয়র মাথা ভেদ করে ঘাতক বুলেট। যাত্রাবাড়িতে বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল হাসান মেহেদীর, তারপর এক গুলিতেই নিস্তব্ধ। হবিগঞ্জের সোহেল আখঞ্জিও সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন বানিয়াচংয়ে। পরিবারকে অসহায় করে ফিরলেন লাশ হয়ে। উত্তরায় গুলিতে বুক ঝাঁঝরা হয়ে যাওয়া শাকিল হোসেন বাবা মায়ের একমাত্র কর্মক্ষম সন্তান। সিরাজগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন প্রদীপ কুমার ভৌমিক। জুলাই আন্দোলনের 2 বছর পেরিয়ে গেছে, সময় বদলে গেছে, সরকারও বদলে গেছে, বদলায়নি শহীদ সাংবাদিকদের পরিবারের অপেক্ষা। ছেলে আর ফিরবে না, এই বাস্তবতা মেনে নিয়েছেন তাহির জামান প্রিয়র মা। শুধু যারা বিএমপি মানসিকতার, শুধু তাদের খবর রাখবেন, এটা খুবই দুঃখজনক। এই আহত এবং শহীদ পরিবারকে দয়া করে পলিটিক্যাল ট্যাগ দিয়ে আসলে কথা বলা উচিত না। শুধু বিএমপি মানসিকতার, আমি বিএমপি করি, আমাকেই শুধু ডাকা হবে, অন্যদেরকে ডাকা হবে না, এটা কিন্তু অনেক কষ্টের। সাংবাদিক শাকিল হোসেনের মা অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মানবেতর জীবন পার করছেন বাবা বেলায়েত হোসেন। দেশের সুবিচারের জন্য যে রক্ত দিয়ে আমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, সেই রক্তের, সেই খুনিদের বিচার আসলে আমি চাই। আমি মামলাও করেছি, কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো একটা মেসেজ আমাকে দেওয়া হয় না। কি হচ্ছে, কি হচ্ছে না, হবে কি হবে না। সত্যের সাক্ষী হতে গিয়ে যে ক্যামেরা একদিন ইতিহাস ধারণ করেছিল, যে কলম লিখেছিল প্রতিবেদন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী সেই সব গণমাধ্যম কর্মীদের ইতিহাস কি মনে রাখবে, এই প্রশ্ন এখন সামনে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।